ক্লাস 11-এ তোমাদের প্রশ্নটা দেখতে কেমন হবে এবং প্রশ্ন দেখার পাশাপাশি কোন ধরনের প্রশ্নগুলো তুমি চুজ করবে লেখার জন্য অধিক নাম্বার পাওয়ার জন্য সেটা বুঝতে হবে। তার জন্য একটা মডেল কোশ্চেন সেট আমরা নিয়েছি। দেখো, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কিন্তু করতে পারে। কোন স্কুলে গ্রামার 1 নাম্বার করে দিতে পারে, কোন স্কুলে গ্রামার হাফ নাম্বার করে দিতে পারে। তার মানে কি, হাফ নাম্বার মানে 10টা দেবে। কিন্তু বর্তমান প্রশ্ন ধরন বলছে 2x প্যাটার্নে কোশ্চেন করো, তার মানে গ্রামারও অপশন দাও। উচ্চ মাধ্যমিক কিন্তু আছে আর্টিকেল প্রিপোজিশনস এর পরে ন্যারেশন চেঞ্জ, এবং ন্যারেশন চেঞ্জ কি জানো, শুধু শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থানে লিখে দেবে, এখানে দ্যাট লিখতে হবে না, ইফ লিখতে হবে না, টু লিখতে হবে। ওটা আবার 1টা নাম্বার মাত্র, মানে ন্যারেশন চেঞ্জে 3টে গ্যাপ দেবে, ওই গ্যাপ ফিল করতে হবে। যেখানে সি এর পরে হ্যাড ডান হবে না, শুধু ডিড হবে, লিখতে হবে। তাহলে 3-এ 3 পাওয়া যায়। ভীষণ সোজা ক্লাস 12, কিন্তু একটু বুদ্ধি করে পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। তোমাদের ক্লাস 11 একটুখানি যেহেতু স্কুলের হাতে প্রশ্ন করার, স্যারদের দৌরাত্ম্য দেখায়, দেখো আমি কত কিছু পারি, তুমি কিছু পারবে না আমাদের পোলাপানের সঙ্গে, আমাদের পোলাপান তোমার গোল খাইয়ে দেবে, চিন্তা নেই। যেমন এখান থেকে বলে দিয়েছে ইউনিট 1 থেকে, দ্য গার্ডেন পার্টি থেকে, অফ স্টাডিজ থেকে, ফ্লাই থেকে। এরা তো জিমি ভ্যালেন্টাইন দেয়নি, তাহলে আমার কাছে অপশন কি আছে? একটাই করে, ও গো ভগবান, অফ স্টাডিজ। আর কি আছে বলেছি, ফ্লাইটা পড়ে রাখতে। তুমি জানো তোমার স্কুলে কোনগুলো দিয়েছে, তাহলে দুটো তুমি অবশ্যই পড়বে। তার মধ্যে জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ যেন অবশ্যই থাকে। তো এই 2x প্যাটার্ন মানে কি, দুটো তোমাকে এসে কেউ লিখতে হবে, 4টে দেবে। কটা দেবে? 4টে। 3টে থেকে 4টে দেবে। তাহলে একটি গল্প থেকে রিপিট করবে। কোন গল্প থেকে করবে সেটা তুমি জানো না, তাহলে যে কোনো একটা থেকে তোমায় কিন্তু রিপিট করবে, এবং যেটা তুমি পারবে ভালো সেটা লিখবে। এই এসে কিউতে এক্সট্রা লেখার চেষ্টা করবে না, মানে তুমি ভাবছো যে একটা লিখে দিয়ে আসি, করবে না। তবে কোন জায়গায় করতে পারো, তোমার হাতে সময় আছে। তুমি এই 1-এর ডি লিখে অন্য পেজে লিখে দেবে একটুখানি। কেন বলেছি, স্যার ভুলে যেতে পারে যে এতে ও ওইখানে দুটো লিখে ফেলেছিল অলরেডি, নাম্বার দিয়ে দেবে, ক্যালকুলেট করে দেবে, চিন্তা নেই। মাইন্ড গেম, কিছু করার নেই। তো আমাদের এখন এই উপায় নিতে হচ্ছে। যদি কোনো স্যাররা ভিডিও দেখে, তারা যে কি সতর্ক হয়ে দেখবে ওর খাতা, ভগবান জানে। এবার কবিতা থেকে, সেখানেও কিন্তু এখানে দিয়েছে 3টে, যদিও 4টে দেবে। 4টে দেবে, দুটো লিখতে হবে। লং অ্যান্সার একটা লিখতে হবে, 3টে থেকে 3টেই দেবে। দেওয়ার কথা ছিল তো দুটো, 2x প্যাটার্ন, কিন্তু 3টে থেকে 3টেই দেবে, মানে একটা করে দেবে। তাহলে যেকোনো একটা লিখতে হবে। কোনগুলো অ্যাটেম্প্ট করবে সোনামানিক? এইগুলো অ্যাটেম্প্ট করবে, যেগুলো পার্ট মার্কস বেশি থাকে। যত অল্প মার্কসের থাকবে তত তোমার নাম্বার ক্যারি করতে সুবিধে হবে। ঢালা উত্তর লিখতে যাবে না, ঢালা উত্তর লিখতে যাবে না। আর কি আছে, এই যেমন এই যে ঢালা উত্তর, এই ধরনের কোশ্চেন গুলো বেশি অ্যান্সার লিখবে। ইউ মে রাইট মি ডাউন হিস্ট্রি, হু ইজ দ্য স্পিকার, হু ইজ দিস ইউ, হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু ট্রিট দ্য স্পিকার, হাউ উইল শি রাইজ। যদি আমরা এই ড্রামাটিক মনোলগ থেকে বা আমরা এখান থেকে একটু একটু করে বুঝে নিয়ে লিখতে পারি, বা এসে কিউ গুলো ঢোকাতে পারি, এই কোশ্চেন লেখা কোনো ব্যাপার? তুমি কিন্তু এই কোশ্চেন লিখবে। তুমি এই কোশ্চেনের যদি তুমি একদম 100% কমন পেয়েও যাও, যে জাস্টিফাই দ্য পোয়েম অ্যাজ আ ড্রামাটিক মনোলগ, তাও তুমি লিখবে না। কেন লিখবে না? তুমি এইগুলোতে বেশি নাম্বার পাবে। এখানে 6 আউট অফ 6 পাওয়াটা অত্যন্ত সোজা। এবার কি বলছে, এবার র্যাপিড রিডার থেকে, ঘোষকি ওয়াজ দ্য ম্যান হু ইউজড টু বি পারফেক্ট অ্যাট স্কুল। এই দুটো আমাদের জানা, সুতরাং আমাদের যে কোনো একটা লিখতে হবে। দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই মাদার, এন্ড দিস ইজ মাই ওয়াইফ, হু সেড দিস টু হুম, খুব সোজা। এন্ড ওয়াই ডিড দ্য স্পিকার সে দিস, কেন বলেছিল, তাও সোজা। কে বলেছে 1 নাম্বার, কাকে বলেছে আরো 1 নাম্বার, তাই তো? তো এই ধরনের কোশ্চেন করবে। তুমি যেগুলো পারছো সেগুলো লিখে নেবে, যেগুলো পারবে না সেগুলো তোমার চলবে, ঠিক আছে, চাপ নেই। গ্রামার কি থাকবে দেখো, মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস। আচ্ছা, মাই ফাদার টোল্ড মি ডু নট নেগলেক্ট ইউর স্টাডিজ,
তাহলে my father forbade me to neglect my studies. I was very slow in using that dictionary. ঠিক আছে, in spite of his poverty is happy turn into complex sentence. তাহলে though he is poor he is happy. I cannot understand it. তাহলে can I understand it? Can I understand it? আরো সুন্দর করে লেখা যায় I am unable to understand it. এই cannot থাকলে unable লেখা যায় am unable. I am unable to understand it. তো গ্রামার কিন্তু তোমার এমন থাকবে। রাইট আপ, এবার কি থাকবে রাইটিং এ? একটা প্যারাগ্রাফ দেবে, নতুবা তার অরে একটা অফিসিয়াল লেটার থাকবে আর একটা রিপোর্ট থাকবে। কি? রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট দ্য nuisance caused by bursting crackers. তোমরা জানো। Write a report within 75 words on the international football tournament held at your school. যাই হোক অনুষ্ঠান, অনুষ্ঠানে কি কি হয়? অনুষ্ঠানে শুরু হয় প্রথম কথা, অনুষ্ঠান শেষ হয় শেষ কথা, মাঝে কি কি হয়? মাঝে শুভারম্ভ, উদ্বোধনী সঙ্গীত, শোভাযাত্রা, চিফ গেস্ট, মিষ্টি বিতরণ, নাটক, নৃত্য, এগুলি তো পরপর 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 লিখলি স্যার পাগলাই যাবে, এত বড় লিখে ফেলেছি। খুশি আমরা? আমাদের কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তাহলে কোনো কিন্তু চাপ নেই। দেখলে কেমন কোশ্চেন আসবে। সবাইকে অনুরোধ করব যারা অনলাইন ক্লাসেস করছো তারা কিন্তু অবশ্যই তোমাদের কোশ্চেনটা আমায় পিডিএফ করে পাঠাবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই ভর্তি হয়ে যাচ্ছ, তবে একটু ওয়েট করবে কিন্তু ভর্তি হওয়ার জন্য। যখন তোমরা মেসেজ করছো, তোমরা আমার পুরনো স্টুডেন্ট যারা ক্লাসেস করছো, পুরনো স্টুডেন্টদের চাপ নেই, তাদের সরাসরি ভর্তি নিয়ে নেওয়া হবে। বাকিদের কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ প্রচুর ছেলেমেয়েরা ভর্তি হয় প্রতিদিন।